ঠিকই আছে। আপনি এখানে আসুন, এদিকে এই পাশের লোকগুলোকে দেখা যায় না ভালো করে। তো যাই হোক, একটা লাইট যদি অফ করা হতো তো ভালো হতো মনে হয়। আচ্ছা, সম্মানিত তিনি ভাই, আমি আপনাকে বলতে চাইছিলাম যে জান্নাত ডাইরেক্ট যাব, জাহান্নামে একদিনও যাব না, এই আশা নিয়ে পৃথিবীতে চলাচল করা লাগবে। এই আশা নিয়ে পৃথিবীতে বসবাস করব। আব্দুল করিম ভাই, ডাইরেক্ট জান্নাতে যেতে হলে আমল বলে দেন। ডাইরেক্ট জান্নাতে যেতে হলে আমল বলে দেন। জি, সেই আমল বলতে এসেছি। ডাইরেক্ট জান্নাতে যদি যেতে চান তাহলে আল্লাহ যা বলেছেন, আল্লাহর নবী যা বলেছেন, সেই মোতাবেক আমল করা লাগবে। তাহলে ডাইরেক্ট জান্নাতে যেতে পাবো ইনশাআল্লাহ। ডাইরেক্ট মানে জাহান্নামে যাব না, আগে জান্নাতে যাব সর্বপ্রথম। জান্নাতে ঢুকে যদি কেউ যায় আর কোনোদিনও জান্নাত থেকে বের হয়ে আর আসবে না। অতএব সম্মানিত তিনি ভাই, আমি আপনাকে দেখাচ্ছি জাহান্নাম থেকে বাঁচার উপায়। আমি আপনাকে দেখাই জান্নাতে আগে কিভাবে যাবেন। জান্নাতে আগে যেতে হলে আপনাকে সুদ থেকে বিরত থাকতে হবে। জান্নাতে ডাইরেক্ট যদি যেতে হয় তাহলে সুদ থেকে বিরত থাকা লাগবে। জান্নাত যদি প্রথমে যেতে চান তাহলে সুদ থেকে বিরত থাকা লাগবে। অবশ্যই হরিশ্চন্দ্রপুরের মানুষ সুদ থেকে দূরে আছে মনে হয়, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হরিশ্চন্দ্রপুরের মানুষ সুদ থেকে দূরে নাই। হরিশ্চন্দ্রপুরের মানুষ কি বন্ধন নেই? বন্ধন কি সুদ? বন্ধনটা সুদ নয়? বন্ধন সুদ না সুদ নয়? ওটাই কারবার বেশি। বন্ধন ও সুদ। এবার আপনাকে বলি, সুদের ব্যবস্থা আপনি করেন, আপনার পরিবারের স্ত্রীরাও করে, আপনার পরিবারের মহিলারাও করে। সম্মানিত দিনী ভাই, জান্নাত যদি যাওয়া লাগে সুদ থেকে বিরত থাকা লাগবে, সুদের ব্যবস্থা থেকে বিরত থাকা লাগবে, সুদের মুখে লাথি মেরে হালাল পথে ব্যবস্থা করা লাগবে। তাই মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহু রিবা। আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, যারা সুদ খায়, যারা সুদ খায় তাদের টাকা পয়সাকে আমি সংকুচিত করে দেব। ওয়ায়ুরবি সাদাকাত, এবং যারা দান খয়রাত করে তাদের টাকা পয়সাকে আমি বাড়িয়ে দিব। এ বাণী কার বাণী? আল্লাহর। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আফিম। আদমের ছেলে মেয়ে তোমরা একটা কথা মাথাতে রেখো, যারা পাপী তাদেরকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি না। এই বাক্যে দুইটি কথা। এক, আল্লাহ বললেন যারা সুদ খায় তাদের টাকাকে আমি ধ্বংস করে দেব, যারা দান খয়রাত করে তাদের টাকাকে আমি বাড়িয়ে দেব। কথার সাথে বাস্তবে একটুকু মিল নেই। আল্লাহর কথার সাথে বাস্তবে একটুকু মিল নেই। আব্দুল করিম ভাই, তাহলে কি আপনি বলতে চাইছেন আল্লাহ তাআলার আয়াত মিথ্যা? নাউযুবিল্লাহি মিন যালিক। জি না, আমি আব্দুল করিম আল ইসলাম জিন্দেগিতে কখনো বলবো না কোরআন মাজিদের কোন একটা অর্থ মিথ্যা, কোন একটা বাক্য মিথ্যা। কথা আমি জিন্দেগিতে বলবো না ইনশাআল্লাহ, যতদিন আমার জ্ঞান থাকবে। পাগল যতদিন হয়ে যায়নি ততদিন পর্যন্ত এই বাক্য বলতে পারি। কোরআন এবং হাদিসে, সহিহ মুসলিম, বুখারী, আবু দাউদে যা আছে তা একেবারে সত্য, অতি উত্তম সত্য, এর সন্দেহ কোনো অবকাশ নেই। একটা কথা এখানে বলি, আল্লাহ বলছেন যারা সুদ খায় তাদের টাকাকে আমি ধ্বংস করে দিই, আর যারা দান করে তাদের টাকাকে আমি বাড়িয়ে দিই। কথার সাথে একটুকু বাস্তবে মিল নেই। আব্দুল করিম ভাই, কেমন মিল নেই একটু বুঝিয়ে বলেন। মিল নেই এটা আমরা দুই চোখে স্বচক্ষে দেখতে পাচ্ছি। যারা সুদ খায় তাদের টাকা বাড়তে 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 বাড়তেই আছে, বেড়েই যাচ্ছে, পারে না? একটু কথা বলেন। যারা সুদ খাচ্ছে তাদের টাকা কি বাড়ে না? আমি আপনি আমার চোখে, আপনার চোখে আমরা দেখতে পাচ্ছি যারা সুদ খায় তাদের গাড়ি বাড়ি, 4 চাকা, বাইক সবকিছু হচ্ছে, আর যারা সুদ খায় না তাদের কিছুই নেই। তো আল্লাহ কিভাবে বললেন যে যারা সুদ খায় তাদের টাকাকে আমি ধ্বংস করে দেবো, তাদেরকে ভিখারি করে দেবো, আর যারা টাকা দান করে তাদের টাকাতে আমি বরকত দান করবো? এটা কিভাবে সম্ভব? একটু দেখাই আপনাকে। আমার কাছে ছিল 500 টাকা, 500 টাকা থেকে 100 টাকা দান করলাম, আমার কাছে কত টাকা থাকলো? 400 টাকা। এই 400 টাকা যদি আমি এখন বাক্সে রেখে দিই বা পকেটে রেখে দিই কিয়ামত পর্যন্ত, তো 1 টাকাও বাড়বে? 1 টাকাও বাড়বে না। তো আল্লাহ বললেন কেন যে দান করলে টাকা বাড়ে? স্বচক্ষে দেখতে পাচ্ছি টাকা কমে যাচ্ছে, আর সুদ খেয়ে টাকা বাড়ছে। একটু 100 টাকা যদি কাউকে আজকে সুদ হিসেবে ধার দেন, 10 দিন পরে সে টাকাটা 105 টাকা অথবা 110 টাকা হবে, হবে না? তো টাকা বাড়লো না কমলো? বাড়লো। আল্লাহর সাথে আমাদের কথার কোনো বাস্তবে মিল নেই।
আল্লাহ বলছে যারা সুদ খায় তাদেরকে আমি ধ্বংস করে দিই, আর টাকা দান করলে আমি টাকাকে বাড়িয়ে দিই। একেবারে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা উল্টা, তাই না? সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, এই বাক্যের ব্যাখ্যা এরকম হতে পারে। আল্লাহ তাআলা বলছেন আমি গায়েবের খবর বলতে পারি, গায়েবের খবর কেউ বলতে পারে না। আমি গায়েবের খবর জানি, কোন নবী জানে না। আমি গায়েবের খবর জানি, কোন রাসূল জানে না। আমি গায়েবের খবর জানি, মুসা জানে না। আমি গায়েবের খবর জানি, ইব্রাহিম জানে না। আমি গায়েবের খবর জানি, ঈসা জানে না। আমি গায়েবের খবর জানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েবের খবর না জানে, তো আপনার হুজুর কিভাবে বলছে আমি গায়েবের খবর জানি? আল্লাহ নবী গায়েবের খবর জানেন না, তো আপনাদের হুজুর, আপনাদের পীর সাহেব কিভাবে বলে দিতে পারছে গায়েবের খবর? সম্মানিত তিনি ভাই, মানুষকে ধোঁকা দেওয়ার একটা বড় মাধ্যম গায়েবের খবর বলা। মানুষকে ধোঁকা দেওয়ার একটা বড় মাধ্যম গায়েবের খবর বলা। আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ বলতে পারে না। এরপর আপনারা হাত চালিয়ে হাত পরীক্ষা করতে যান না? আপনাদের হরিশ্চন্দ্রপুরের কারো লক্ষ লক্ষ টাকা চুরি হয়ে গেছে। সকালবেলা একটা লোক বলছে ওই লোকটা ওই কবিরাজের কাছে যা, কে টাকা চুরি করেছে সব বলে দিতে পারবে। হরিশ্চন্দ্রপুরে ঘটে না এরকম? কথা বলে না কইরা, ঘটে তো এরকম ঘটছে। তো গায়েবের খবর ওই কবিরাজটা কিভাবে বলতে পারলো? গায়েবের খবর কবিরাজ বলতে পারে না, গায়েবের খবর কোন হুজুর বলতে পারে না, গায়েবের খবর কোন আলেম বলতে পারে না। গায়েবের খবর একমাত্র বলতে পারে কে? আল্লাহ। এই বিশ্বাস রেখে কাজ করতে হবে। টাকা চুরি হয়ে গেছে, চুরি হয়ে যাক, রবকে বলেন, আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আল্লাহ আমার লক্ষ করে টাকা চুরি হয়ে গেছে, আল্লাহ আমার 1.5 লক্ষ টাকা চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে, আল্লাহ যে নিয়েছে তাকে তুমি হেদায়েত দান করো মাবুদ। এই দোয়া করতে হয়। করেছেন? ভাই যদি একটা থাপ্পড় মেরে দেয় তো আল্লাহকে দিন রাত বলেন, আল্লাহ তুমি আমার ভাইয়ের হাতটাকে ভেঙে দেন, কুড়ি পোকা দাও। কুড়ি পোকা বুঝেন কি না? কি বলে? কুড়ি পোকাই বলে। তার মানে আপনারা আমাদের গ্রামের মতোই নাকি? ও একই না? তাহলে